Our hearts beat to the city streets. We began to আমরা যে পেরোলাম এটা হচ্ছে রঞ্জিত সিং গেট। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. The moonlights, summer sky, it was the best we ever. পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ ভ্রমণ সিরিজের এই পর্বে আমরা এখন রয়েছি হচ্ছে নাড্ডিতে। আজকে নাড্ডি থেকে আমরা যাব দুটো সাইট সিইং করতে। প্রথমটা হচ্ছে কাংড়া ফোর্ট আর একটা হচ্ছে মাসরুর রক কাট টেম্পল। আমি অনির্বাণ চলে এসেছি আর একটা নতুন পর্বের ভিডিও নিয়ে অনিস ট্যুর ডায়েরিতে। আমাদের এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশানে সমস্ত লিঙ্কগুলো দিয়ে রাখলাম। আর এই ভিডিওর শুরুটাই করলাম আমাদের নাড্ডিতে নিষাদ রিসর্টের অসাধারণ সকালবেলার দৃশ্য দেখিয়ে। এই পর্বের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধর্মশালার ওপরে নাড্ডি অবস্থিত। সেই নাড্ডি থেকে কাংড়া ফোর্টের দূরত্ব 30 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। আমরা কাংড়া ফোর্ট পৌঁছে গেছি। আমাদের মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগলো। আমরা যখন আমরা পুরো রাস্তা তো কাশ্মীরের কথা আলোচনা করতে করতে এমন চলে এলাম যে আর মানে রাস্তাটা আর বুঝতেই পারলাম না যে এতক্ষণ সময় কাটিয়ে নিয়েছি। चलो अभी जाते हैं। चलो नहीं जाए, यहाँ से जाने ठीक है। ₹25 per person, foreigners 300, movie camera fee 25, children up to এখানে স্ক্যান অ্যান্ড পের অপশন রয়েছে, কিউআর কোড রয়েছে, সেখান থেকে খুব সহজেই টিকিট কেটে নেওয়া যায়। पुरातत्व संग्रहालय कांगड़ा दुर्ग, आर्कियोलॉजिकल म्यूजियम कांगड़ा फोर्ट, पुराना कांगड़ा आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया।
একে তো আজকে ওয়েদার খুব সুন্দর আর কি, চারিদিকে মানে রোদ ঝলমল করছে, তার মধ্যে এত সুন্দর সাজানো একটা বাগান। এই দিকটায় মিউজিয়াম আছে, আর আমরা যাব হচ্ছে এখন ফোর্টের দিকটাতে। ফোর্টটা ভালো করে দেখে এসে তারপরে অবশ্যই আসবো হচ্ছে মিউজিয়ামটা দেখতে। রোদ্দুরে মাইগ্রেনের সমস্যা আছে বলে সবসময় ছাতা নিয়ে ঘুরছে। একদিন নিয়ে ঘুরে নিই, ব্যাস মাথায় যন্ত্রণা। কাল থেকে ছাতা নিয়ে ঘুরছে না, কালকে ভুলে গেছিল, কিন্তু আজ থেকে ছাতা নিয়েছে। তার আগের দিনও নিয়েছে, কালকে ভুলে গেছিল আর কি। কালকে বৃষ্টিও পেয়েছি রাস্তায়, তাই জন্য ছাতা দুটোরই দরকার ছিল, রোদের জন্য দরকার ছিল, বৃষ্টির জন্য দরকার ছিল, আর বৃষ্টির জন্য দরকার ছিল। আমি বলে না কাংড়া ফোর্ট কাংড়া রাজ্যের রাজপুত পরিবার কাটোচ রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল, যা মহাভারত মহাকাব্যে উল্লিখিত প্রাচীন ত্রিগর্তা রাজ্যের উৎপত্তিকে চিহ্নিত করে। লোকজন নেই, পেছন পেছন এত লোকজন দেখছে। হ্যাঁ হ্যাঁ, এই হোলগুলো হচ্ছে বাইরে থেকে যদি কোনো লোক আসে, তা ওটা এখান দিয়ে বন্দুকগুলোকে লুকিয়ে বের করার জন্য এদের আক্রমণ করতে পারে। বুঝতে পারলি তো কৃষ্টি? এটা আমি দেখেছি। এটা হিমালয়ের বৃহত্তম দুর্গ এবং সম্ভবত ভারতের প্রাচীনতম দুর্গ। এটা হচ্ছে রঞ্জিত সিং গেট, আমরা যে পেরোলাম এটা হচ্ছে রঞ্জিত সিং গেট। ডু নট রাইট অন দ্য ওয়ালস। এই ফোর্টটা 3500 বছরের পুরনো। 1615 সালে সম্রাট আকবর এই কাংড়া দুর্গ আক্রমণ করেছিলেন, কিন্তু সেই আক্রমণ প্রতিরোধ করে কাংড়া। নাম লেখা ছিল গেটটা। হতে পারে। যাই হোক, আকবরের পুত্র জাহাঙ্গীর 1620 সালে সফলভাবে দুর্গটিকে পরাজিত করেন এবং অঞ্চলের সমস্ত রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চম্বার রাজাকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করেন। ওই যে সব ফাঁকা করা আছে, এখান দিয়ে বন্দুকগুলো ধরতো। এখানে লোক দাঁড়িয়ে বন্দুকের নলটাও দিক দিয়ে বের করে দিত। বেশ খাড়াই উঠছি কিন্তু আমরা এখানে, ফলে বেশ কিন্তু এবার গরম লাগতে শুরু করেছে। কাংড়া ফোর্টকে পরাজিত করার পর সম্রাট জাহাঙ্গীর সুরাজমালের সাহায্যে এখানে সৈন্যবাহিনী গড়ে তোলে। সম্রাট জাহাঙ্গীর এই কাংড়া ফোর্ট দখল করে নিলেও কাটোচ রাজারা বারবার মুঘল নিয়ন্ত্রিত অঞ্চল লুট করে, মুঘল নিয়ন্ত্রণকে দুর্বল করে এবং মুঘল ক্ষমতার পতনের সাথে রাজা সংসার চাঁদ টু 1789 সালে তার পূর্বপুরুষদের প্রাচীন দুর্গ পুনরুদ্ধার করতে সফল হন। মহারাজা সংসার চাঁদ একদিকে গোর্খাদের সাথে একাধিক যুদ্ধে লিপ্ত হন, অন্যদিকে শিখ রাজা মহারাজা রঞ্জিত সিং সংসার চাঁদ তার প্রতিবেশী রাজাদের জেলে রাখতেন এবং এর ফলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। শিখ এবং কাটোচদের মধ্যে একটি যুদ্ধের সময় দুর্গের দরজাগুলো সরবরাহের জন্য খোলা রাখা হয়েছিল। 1806 সালে গোর্খা সেনারা দুষ্প্রাপ্যভাবে সশস্ত্র গেট দিয়ে প্রবেশ করে। এর ফলে মহারাজা সংসার চাঁদ এবং মহারাজা রঞ্জিত সিংয়ের মধ্যে একটি জোট বাঁধে। পরবর্তীকালে 1809 সালে গোর্খা বাহিনী পরাজিত হয়। 1828 সাল পর্যন্ত দুর্গটি কাটোচদের কাছে ছিল, যখন রঞ্জিত সিং সংসার চাঁদের মৃত্যুর পর এটিকে
সংযুক্ত করেন। 1846 সালের শিখ যুদ্ধের পর অবশেষে এই দুর্গটি ব্রিটিশরা দখল করে নেয়। 1905 সালের ভূমিকম্পে এই ফোর্ট ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাংড়া ফোর্ট ধৌলাধার পর্বতমালার পাদদেশের মধ্যে দুটো নদী মঞ্জি এবং বানগঙ্গার মাঝখানে একটা টিলাতে অবস্থিত। আমার সেই ফোর্টটার চারপাশেই ঘোরা আর কি। ধর্মশালা থেকে কাংড়া ফোর্টের দূরত্ব প্রায় 20 কিলোমিটার, আর নাড্ডি থেকে কাংড়া ফোর্টের দূরত্ব 30 কিলোমিটারের কাছাকাছি, যা আসতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগে। गंगा गेट, गंगा यमुना, गंगा यमुना गेट। गंगा यमुना गेट। কাংড়া ফোর্ট থেকে গগ্গল বিমানবন্দরের দূরত্ব 14 কিলোমিটার। এই বিমানবন্দর ঘন ঘন ফ্লাইটের মাধ্যমে দিল্লির সাথে সংযুক্ত। ট্রেনে নিকটতম ব্রডগেজ রেলওয়ে স্টেশন হলো কাংড়া থেকে 87 কিলোমিটার দূরে পাঠানকোট ক্যান্টনমেন্ট জংশন, এবং নিকটতম ন্যারোগেজ রেলওয়ে স্টেশন হলো কাংড়া মন্দির রেলওয়ে স্টেশন। অম্বিকা দেবী টেম্পল। পাঠানকোট থেকে যোগিন্দরনগর এই ন্যারো গেজ রুটের ট্রেন কিন্তু চলতো, কিন্তু বর্তমানে এই ট্রেন কিন্তু বন্ধ রয়েছে। কোনো ধস নেমেছে বা কোনো লাইনের ভেঙে যাওয়ার কারণে, কিছু ব্রিজ নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই এখনও কিন্তু সেই ট্রেন বন্ধ রয়েছে, চালু হয়নি। কাংড়া ফোর্টের ভেতরে প্রাচীনতম এখনও বিদ্যমান অবশেষগুলো হলো জৈন এবং ব্রাহ্মণ্য মন্দির। সাইড দিয়ে তাহলে ছায়া আছে। অনেক উঁচুতে চলে এসেছে। কাংড়া ফোর্ট প্রায় 463 একর জায়গা জুড়ে বিস্তৃত। সেটা অবশ্য খুব ভালোভাবেই বোঝা যায়। আমরা এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরে একটা বিশাল ব্যাপ্তি নিয়ে যে এই ফোর্ট তৈরি, সেটা কিন্তু দেখেই বোঝা যায়।
ভিডিওটা দেখে বেশ ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। এই ফোর্টে নাকি 21টা কুয়ো ছিল, সেই কুয়োর 8টা মানে ধন সম্পদ ছিল, 21টা কুয়োর মধ্যে ধন সম্পদ ছিল, সেগুলো 21টার মধ্যে 8টা লুট করে নিয়ে চলে গেছে। এখনো বাকিগুলো এখনো ইনট্যাক্ট আছে বলে সেগুলো খুঁজে পাওয়া যায়নি কোথাও। বেশ ভালো লাগছে, এগুলো 3500 বছর আগের একটা ফোর্ট আমরা দেখতে এসেছি। এবং বিভিন্ন সময় মানে মোগলরা প্রচুর আক্রমণ করেছিল এই ফোর্টটাকে অনেকবার। কিন্তু কাংড়া ফোর্টে আমরা যেখানটায় বসে একটু জিরাচ্ছি, কেননা পুরোনো দিনের তো সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু আর কি, বেশ ভালো রকমের খাটনি হলো এই ফোর্ট দেখতে এসে। তো তাই এখানে নামবার সময় এখানে একটু বসে জিরাচ্ছি, আর দেখতে পাচ্ছি উল্টো দিকে পাহাড়ের ওপর একটা মন্দির, ওই যে পাহাড়ের ওপরে। ওখানে নিশ্চয়ই কেউ যায় না? অবশ্যই যায়, ওখান দিয়ে হয়তো গাড়িও যায়, যে রাস্তা গেছে রাস্তা হয়তো ঘুরে ঘুরে গাড়ি যায়, বা নাও যেতে পারে, আমি যাই না। অনেক উপরে টপে একদম। ফরেনার্সরা বেড়াতে এসেছেন, ওনাদের সাথে গাইড আছে, পুরো ব্যাপারটা বুঝিয়ে ওনাদেরকে এক্সপ্লেন করছেন। এবার আমরা চলেছি হচ্ছে মিউজিয়ামের দিকে। মিউজিয়ামের ভেতর কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নট অ্যালাউড, তাই ভেতরের কোনো ছবি বা ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না। आर्कियोलॉजिकल म्यूजियम कांगड़ा फोर्ट, हाँ, फ्री ओपन डेली 9 to 5. The museum is closed every Friday but open every other day of the year. ওই রাস্তাটা দেখছিলাম, ওই যে ওইখানে। কাংড়া ফোর্টের অসাধারণ সৌন্দর্য দেখে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে মসরুর রক কাট টেম্পল। কাংড়া ফোর্ট থেকে মসরুর রক কাট টেম্পলের দূরত্ব প্রায় 38 কিলোমিটার, যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। প্রোটেক্টেড মনুমেন্ট, হিমাচল প্রদেশের কাংড়া ডিস্ট্রিক্টে এই মসরুর রক কাট টেম্পল।
অষ্টম শতাব্দীর প্রথম দিকে তৈরি এই শিলাকাটা হিন্দু মন্দিরের একটা কমপ্লেক্স হলো এই রক কাট টেম্পল। উত্তর ভারতীয় নাগারা স্থাপত্য শৈলীর একটি সংস্করণ, যেখানে হিন্দু ধর্মের শিব বিষ্ণুর মন্দির রয়েছে। কাংড়া ফোটেও ওখানে ব্যবস্থা ছিল। এখানেও স্ক্যান অ্যান্ড পের মাধ্যমে টিকিট কাটা সুবিধা রয়েছে, 25 টাকা পার পার্সন। অনেক ছোট ছোট কাজ আছে, এই কাজগুলো দেখো। অনেক আছে কাজ। প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় এই মন্দির কিন্তু তৈরি করার সময়ই অসম্পূর্ণ ছিল। তারপরে 1905 সালে ভূমিকম্পের ফলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় এই মন্দির। একশিলা পাথর খোদাই করে এই মন্দির তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। প্রাকৃতিক বেলে পাথরের শিলা থেকে এই মন্দির তৈরি করা। দরজা ছিল এখানে, এটা ভেঙে একটা পার্ট পড়েছে এখানে, ওই জন্য এখানে আটকে গেছে দরজাটা। এখানে ফিক্সও করে দিয়েছে যে এই পার্টটা পড়ে গেছিল। এখানে সিঁড়িরও ব্যবস্থা আছে। তাহলে তুমি কি জানতে পারলে বলো যে একটা পাথর কেটে এই পুরো মন্দিরটা তৈরি হয়েছে, তাই তো? আর স্কাল্পচারও আছে, স্কাল্পচার আছে অনেক। আর তুমি কি বলবে বলো? যে মন্দিরটা অষ্টম শতাব্দীতে তৈরি, কিন্তু অষ্টম শতাব্দী মানে এখন তো আমাদের পাণ্ডবরা এখানে মনে হয় ছিল। পাণ্ডবরা যখন ইয়েতে গেছিল অজ্ঞাতবাসে, তখন এখানে ছিল। 1913-তে একজন ইংরেজ অফিসার এইটা খুঁজে পেয়েছেন আর কি। একটা পাথর কেটে যেখানে যে 15টা মন্দির আছে, এই 15টা মন্দিরই কিন্তু একটা পাথর কেটে তৈরি, একটা সিঙ্গেল পাথর দিয়ে তৈরি। আর 1905-এ একটা ভূমিকম্প হয়েছিল, আর্থকুয়েক হয়েছিল। সেই আর্থকুয়েকে এই মন্দিরের অনেকটা নষ্ট হয়ে গেছে। তারপরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এইটাকে রক্ষা করার জন্য ব্যবস্থা নিয়েছে, এবং এখানে এই যে বিভিন্ন ট্যুরিস্টরা আসে, যখন তারা দেখতে আসে যে মন্দিরটা কেমন, এইখানে টিকিট করা হয়েছে। আমরা যেরকম স্ক্যানার দিয়ে পেমেন্ট করলাম, 25 টাকা এমনিতে দেখছিলাম 25 টাকা টিকিট, কিন্তু স্ক্যানারে মানে অনলাইনে দিলে সেটা হচ্ছে 20 টাকা। আর 15 বছরের নিচে বাচ্চাদের হচ্ছে টিকিট লাগে না। আর এই যে সামনে যে এখানেও তাই, সেটা হ্যাঁ এখানেও তাই, হ্যাঁ এখানেও তাই হ্যাঁ। আচ্ছা, পাণ্ডবরা এখানে অজ্ঞাতবাসী ছিল। আর যখন অজ্ঞাতবাসী ছিল সেই সময় দ্রৌপদীর জন্য পাণ্ডবরা যে 5 ভাই, ওরা এই জলাশয়টা তৈরি করে দিয়েছিল। আর এই জলাশয়ে মন্দিরের একটা সুন্দর একটা শ্যাডো পড়ে, সেটা কিন্তু দুপুর 2টোর আগে আসতে হয়। কিন্তু আমরা তো 2টো বেজে গেছে, এখন বাজে হচ্ছে 3:10। আসলে একটুখানি বলো গল্পটা। মানে আমার খিদে পেয়ে গেছিল, গা গোলাচ্ছিল খুব, ওই জন্য ড্রাইভার আঙ্কেল আমাদের একটা খাওয়ার জায়গায় দাঁড় করালো। আজকে লাঞ্চ ম্যাগি করলাম আমরা, 2 প্লেট ম্যাগি খেয়েছি আমি। আসলে ধর্মশালা থেকে আমরা বেরিয়ে, মানে নাড্ডি থেকে, আমরা নাড্ডিতে ছিলাম, তাহলে নাড্ডি থেকে বেরিয়ে আমরা কাংড়া ফোর্ট ঘুরে এখানে এসেছি। আর এই পুরোটাই হচ্ছে ভেতর দিয়ে লিংক রোড আর কি। ফলে কোনো দোকানপাট সেরকম নেই, তাই খাবারও পাইনি। বৃষ্টির খুব খিদে পেয়ে গেছে, একটা ক্যাডবেরি খেয়েছে মাঝখানে। তারপরে এখানে এসে ম্যাগি খেয়ে এখন আমরা এই মাসরুর টেম্পলে ঢুকেছি। এইটা এখানে এসে পড়েছে বলে এটার সাথে লাগিয়ে দিয়েছে, কোনো কথা এটা? 1913 সালে হেনরি শাটলওয়ার্থ মন্দির কমপ্লেক্সটি প্রত্নতাত্ত্বিকদের নজরে আনেন। এরপর প্রায় 2 বছর পরে 1915 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের হ্যারাল্ড হারগ্রিভস দ্বারা এগুলো জরিপ করা হয়েছিল। এখানে একটা টেম্পল আছে, তো চলুন দেখে আসি।
সবাই ইয়েতে সিঁদুরে কভার করে দিয়েছে। উনিশশো 5-এ যে ভূমিকম্প হয়েছিল তাতে অনেকটাই নষ্ট হয়ে গেছিলো, তাই জন্য কী হয়েছে, এই যে পিলারগুলো, এই পিলারগুলোর যে ফাটল ধরেছিল সেটা যাতে আর না বাড়ে, তাই জন্য একটা লোহার বেড দিয়ে দেওয়া হয়েছে যাতে আর নষ্ট না হয় ফার্দার। মানে অষ্টম শতাব্দীতে, মানে এখন অষ্টম শতাব্দী মানে কৃষ্টি জানো তো, যে এখন যেরকম সালটা হচ্ছে 20 দিয়ে শুরু, এটাকে বলে একবিংশ শতাব্দী, ঠিক আছে? অষ্টম শতাব্দী মানে যখন সালটা শুরু হতো শুধুমাত্র 7 দিয়ে, 7, আর এখন 20 দিয়ে শুরু হয়। তার মানে বুঝতে পারছো কতদিন আগেকার, 1300 বছরেরও বেশি সময় আগে এই মন্দিরটা তৈরি। এই পিলারটা যেরকম ভেঙে গেছে, অর্ধেক হয়ে গেছে। এখানে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা ছিল, সিঁড়িটাও ভেঙে গেছে অনেকটাই। মুম্বাইয়ের এলিফ্যান্টা গুহা, কম্বোডিয়ার অঙ্করওয়াট, তামিলনাড়ুর মহাবলীপুরমের পাথরকাটা মন্দিরের সাথে এই মাসরুর রক কাট টেম্পলের কিন্তু অনেক মিল পাওয়া যায়। আর এই যে মাসরুর, সেই মাসরুর হলো গ্রামের নাম। কাংড়া ভ্যালিতে এই গ্রামটার নাম হচ্ছে মাসরুর, এবং একটা সিঙ্গেল পাথর কেটে যেহেতু এই মন্দিরটা তৈরি করা হয়েছে, তাই জন্য নাম হচ্ছে মাসরুর রক কাট টেম্পল। দেখে উঁচু নিচু আছে। নামতে বসে দেখছিল না, কোথা থেকে কত কি উঠে গেছে, অ্যালাউ নয়, ওরা যে উঠেছে। একটা হ্যাঁ, এই রকটা দিয়ে তারপর এখানে সিঁড়ি ছিল, মানে এটা একটা দরজা ছিল, দরজার পাটটাই ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, এই যে এখান দিয়ে ঢোকার জায়গা ছিল, সব বন্ধ করে দিয়েছে। তারপরে এখানে আরেকটাও সিঁড়ি ছিল, কিরকম ভাবে ভেঙে গেছে সব, জোড়া লাগিয়েছে, এগুলো তো সবই ভেঙে গেছে। আর এখানে পুরো পুকুরের জল ঢুকে গেছে, এত বাজে বাজে পুরোটা এরকম ছিল। এই যে এখানে এখন গাছের শ্যাডোগুলো, তোমাকে তো ওই পারে যেতে হবে দেখার জন্য। ও মন্দিরের পূর্ব দিকে রয়েছে এই পবিত্র পুকুর বা পুল বা সরোবর। দুটোর আগে যেটা বলেছিল যে দুটোর আগে এলে তবেই নাকি তার প্রতিচ্ছবিটা পড়ে, সেটা কিন্তু নয়। হয়তো দুটোর আগে মানে আরও বেশি ভালো প্রমিনেন্ট বোঝা যায়, যেহেতু এখন সূর্যটা অন্যদিকে চলে গেছে, পশ্চিম দিকে চলে গেছে, আর মন্দিরটা পূর্ব দিকে মুখ করা, তাই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, অতটা স্পষ্ট নয়, কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। আমি একটু দেখাই। এই হচ্ছে শ্যাডো আর এই হচ্ছে টেম্পল, এই হচ্ছে টেম্পল আর এই হচ্ছে তার শ্যাডো। সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। মাছ আছে দেখো, এই নোংরা জলে অনেকটা জল ছিল, খালি হাওয়া দিচ্ছে বলে ঠিক ইয়েটা প্রমিনেন্ট তৈরি হচ্ছে না আর কি।
জলটাই খুব গন্ধ আর জলটা অনেক মাছ আছে। জিজ্ঞেস করলাম আঙ্কেল ये लेक ন্যাচারাল है তখন আঙ্কেল বলে यस ये लेक ন্যাচারাল মানে ন্যাচারাল জল। এইটা হচ্ছে প্রতিচ্ছবি আর এইটা হচ্ছে টেম্পল, খুব সুন্দর দেখা যাচ্ছে। ন্যাচারাল লেক আর যেহেতু সূর্যটা উল্টো দিকে তাই জন্য পুরোটাই ডার্ক হয়ে গেছে আর কি। মাছও আছে, গিরগিটি আবার গিরগিটি বসে আছে এখানে আর মাছ আছে পুকুরে। এই গ্রামটার নামই হচ্ছে মসরুর। আর যেহেতু একটা পাথর কেটে, বড় পাথর কেটেই তৈরি করা হয়েছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে মসরুর রক কাট টেম্পল। মসরুর রক কাট টেম্পল। মসরুর টেম্পল থেকে আমাদের নাড্ডির রিসর্টের দূরত্ব 51 কিলোমিটার। এই পর্বের ভিডিও এই অবধিই থাকলো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বের ভিডিও নিয়ে। ভালো থাকবেন।